আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। এ হচ্ছে কলকাতা মসজিদ। দেখুন মসজিদ, সাইডে গাছ লাগানো আছে, মুসল্লি সব নামাজ পড়তে এসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। রাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুয্যু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ইয়ামনাউনাল মাউন। দেখুন কলকাতা মসজিদ। এই আয়াতের মধ্যে বলছেন, তুমি কি দেখো না সেই অহংকারীকে যে পরকালকে অবিশ্বাস করে, যে ইয়াতিমের গলায় ধাক্কা দেয় এবং মিসকিনকে খাবার দিতে উৎসাহিত করে না, এবং নিজের নামাজ বিষয়ে সে উদাসীন থাকে, যে লোক দেখানো নামাজ পড়ে আর তুচ্ছ কিছু দিতে বিরত থাকে। কারণ মুসল্লি হতে হবে এইরকমই। বলবেন যে ভাই মুসল্লি কীরকম করতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমস্তভাবে সালাত আদায় করেছেন, ঠিক সেইভাবে সালাত আদায় করতে হবে। আপনি কানে শোনেন না, চোখে দেখেন না, ইশারায় আপনাকে বুঝে নিতে হবে। আপনি চোখে দেখেন না, আপনাকে শুনতে হবে বসে। যারা পড়াশোনা করছে, যারা পড়াশোনা করে বুঝাচ্ছে, তাদের পাশে বসে শুনতে হবে। আপনি যদি পড়াশোনা জানেন, আপনাকে হাত পা মুখ সমস্ত কিছুই দিয়েছে, মুখমণ্ডল দিয়েছে, তাহলে আপনাকে নিশ্চিত আপনি নিজেই যথেষ্ট আপনার নাফসের বিচার করার জন্য। তাহলে চিন্তা করুন, এত যে ভিডিও বলছি, শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন, কিন্তু না, আমি বলছি না আপনাকে ভালো না লাগলে আপনাকে কিছুই করতে হবে না। কেননা মানুষকে এইরকমই হতে হবে। তাহলে ভুল ত্রুটি যদিও থাকে, প্রত্যেকের মানুষের মধ্যে, এর আগে আয়াত বলেছিলাম যে ভুল হয়ে যাবে। যতদিন বেঁচে থাকবেন হয়তো হাতে ভুল হবে, মুখে ভুল হবে, চোখে ভুল হবে, এরকমই ভুল হতেই থাকবে টুকটাক। সেগুলো ওজোর মাধ্যমে কোনো কাজ আছে, এগুলো নষ্ট করে দেবেন সেই পাপগুলোকে। কেননা সেই পাপগুলো একে এক হয়, এবং কোনো নেকি যদি করি আমরা 10 হয়। তাহলে চিন্তা করুন আমাদের ভালো কাজের মূল্য কতটা। তাহলে আমরা কিসের বিষয়ে? শুধু জান্নাতের বিষয়ে, শুধু জান্নাত পাবো বলে। জাহান্নামের ভয়ে একজন মুমিন সবসময় চিন্তা করে যে আমি আল্লাহু আকবার, জাহান্নাম কত ভয়ঙ্কর। এই সমস্ত পড়াশোনাগুলো করছি, তাহলে জাহান্নাম কী ভয়ঙ্কর জায়গা। তাহলে আমি এই পৃথিবীতে যদি একটু আমার আগুন লেগে যাচ্ছে হাতে, দেশলাইয়ের কাঠিতে, কিংবা উনুনে, কিংবা এতে, তাহলে জাহান্নামের আগুন কতই না বড় কঠোর। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, একটার মধ্যে ফেরেশতারা কিন্তু হয়রান হয়ে গেছিল, যে ফেরেশতা মণ্ডলী জাহান্নামের দেখে ছোট্ট বাবুই পাখির মতো হয়ে গেছিলো। আর জান্নাত কি সুখময় স্থান। দয়া করে বলছে মা বোনরা এবং ভাই কাকা, যে যেখান থেকে শুনছেন, মা বোনদেরকে একটা কথা বলি, যে আপনারা কোনো ব্যক্তিকে, আপনাদের স্থান হচ্ছে ঘরে, এবং কোনো বলেন স্বামী বলেন বা শাশুড়ি বলেন বা যে কোনো সম্পর্কের লোক, আপনাকে সৎ ব্যবহার করতে হবে। যদি আপনি আপনার মায়ের মতো আপনার শাশুড়িকে মা বলেন, তাহলে আপনাকে মেয়ের মতোই দেখতে হবে। আর শাশুড়িকেও বলি যে শাশুড়িও আপনি মেয়ের মতোই দেখবেন, তাহলে আপনাকে মায়ের মতো দেখবে। প্রত্যেকটা জিনিস নিজের কাছেই সব। তাহলে নারীরা, আপনারা হলেন সবচাইতে উত্তম। কখন? কেন? আপনারা হচ্ছেন সম্পর্কে মা, আপনারাই হচ্ছেন বোন, আপনারাই হচ্ছেন দিদি, আপনারাই হচ্ছেন মাসি, আর আপনারাই হচ্ছেন আমাদের মেয়ে, আমাদের সমস্ত সম্পর্কের লোক। কেননা আপনারা এত উত্তম জাতি, যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তিনি উস্কো খুস্কো করছিলেন। আল্লাহ যখন তৈরি করলেন তখন উস্কো খুস্কো করছিলেন কেন? তিনি তো বোঝেন, তিনি তো জানেন। তখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর, উস্কো খুস্কো করার পর যখন দেখলো, তখন তার বাম পাশ থেকে নারীকে সৃষ্টি করলো, মা হাওয়াকে। তাহলে চিন্তা করুন নারী কত প্রয়োজন। তবে নারীরা এটুকু জেনে রাখবেন, যেমন একজন পুরুষকে স্ত্রীর দরকার, এবং একজন স্ত্রীকে পুরুষের দরকার। যদি আমরা ইবাদত বন্দেগী করে সৎভাবে চলি, সৎভাবে বিবাহ করি, তাহলে এটা হবে ইবাদত। আর যদি আমরা অসৎ কোনো পথে নামি, সেটা হচ্ছেন জিনা।
তাকে হলে জেনা। আর আমরা যদি সৎ কর্ম করে ভালোভাবে পড়াশোনা করে ভালোভাবে বাবা মা যেন বিয়ে দিয়ে দিল, মান সম্মান নিয়ে আমি ভালোভাবে পর্দাবতী হয়ে পড়াশোনা করলাম, লুতুব ভালো করলাম, সমস্ত কিছু ভালো করার পর তারপরে আমাদের স্বামীকে, আমাদের ভাই বোনদেরকে, যেসব সম্পর্কের লোক লাগে তাদেরকে সম্মান করলাম, তারপর আমাদেরকে ভালোভাবে বিদায় দিয়ে দিল। কেননা কন্যা সন্তান হচ্ছেন, যার কন্যা সন্তান আছেন তিনি হচ্ছেন জান্নাতি। কেন? কন্যা সন্তানকে ভালো করে মানুষ করে, ভালো করে খাবার খাইয়ে, ভালো করে পড়াশোনা করিয়ে সালাত আদায় করাবেন, রমজান মাসে রোজা রাখতে বলবেন, সমস্ত কিছু ভালো ভালো কাজের আদেশ দেবেন। সেই ব্যক্তিকে বলছে আল্লাহ তাআলা যে কন্যা সন্তানের বাবা মা জান্নাতে যাবে। কি? সৎ কথা, সৎ উপদেশ, সৎ শিক্ষা, নামাজের গুরুত্ব, এই সমস্তগুলো। কোনো ব্যক্তি কোনোদিন দায়ী হবেন না যে আমি দায়ী হব। ছেলেদেরকে বলি সেইভাবে মেয়েদেরকে আপনারাও ঠিকভাবেই প্রচেষ্টা করবেন, যেন উপদেশ দিবেন, পর্দা করো, এই তুমি কোথায় যাচ্ছ, তোমাকে পর্দা করে যেতে হবে, তোমার একাকী যাওয়া ঠিক হবে না, তোমাকে এইভাবে ট্রেনিং দিতে হবে, আপনাকে এইভাবে ট্রেনিং দিতে হবে। বাচ্চা থেকেই স্টার্টিং বা শুরু করতে হবে, তাহলে আপনার সেই ছেলে কিংবা মেয়ে হোক, সে সঠিক পথে অবলম্বন বা চলাফেরা করবেন, সিরাতে মুস্তাকিমের পথ দেখতে পাবেন। আসল শিক্ষায় গুরুত্ব তাহলে সেটাকেই বলছে। তাহলে চিন্তা করুন, মা বোনদেরও কত সম্মান আছেন, চিন্তা করুন। একবার মা ফাতেমার মতন হয়ে যান, একবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন হয়ে যান, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন হয়ে যান। মেয়েরা আপনারাও বলছি, যে যেখান থেকে শুনছেন, যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এই সমস্ত বলেছিলাম এর আগে যে করবেন। ভালো লাগলে শুধু শেয়ারটা করে দেবেন, কারণ সবাই যেন জানতে পারে। আর যদি না করেন কোনো অসুবিধা নেই, আমার এতে কোনো স্বার্থ নেই, আমি এই সমস্ত কিছু বুঝিও না, জানিও না। এই বলে আমি বক্তব্যর ইতি করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।